জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। ভোট গ্রহণের আগের দিন নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি, সাধু সন্তদের খালি পায়ে মিছিল, সাগর ও বাসন্তীতে মমতার ভোট প্রচার। ভোট প্রচারে জয়নগর ও বারাসাতে অভিষেক, খালি পায়ে সাধু সন্তদের রোড শো উত্তর কলকাতায়। কেকেআরের সামনে ফাইনালে কারা, বাংলাদেশের সংসদ সদস্য খুনের তদন্ত। নিম্নচাপ কি পরিণতি হবে ঘূর্ণিঝড় রেমালে। সুদীপের প্রচারে প্রশংসায় দারাজ নেত্রী মমতা, ইঙ্গিত এটি শেষ ভোট প্রবীণ নেতার, মঞ্চে শ্রোতা কুণাল। বিজেপির বসিরহাট জেলার সাধারণ সম্পাদক যোগ দিল তৃণমূলে। ভোট হিংসার উস্কানি মামলায় লালু কন্যার বিরুদ্ধে নন্দীগ্রামের শুভেন্দু সব করাচ্ছেন, দাবি শেখ সুফিয়ানের। হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো, দাবি তোলে কমিশনের আপ। কাঁথিতে প্রার্থী সৌমেন্দ্র হয়ে প্রচারে নামছেন সুকান্ত শুভেন্দু। নন্দীগ্রামের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাসের, হরিয়ানার পথ দুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের, আহত 25 জন। ঝাড়গ্রামের দুই ফুলি ফুটেছে অতীতে, তবে ডুলুং নদীর পাড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের হাতি নিয়েও হাতাহাতি। বিপদ আজ করে ছেলের পিছু পিছু গিয়ে খুন হন মা, ঘটনার বিবরণ নন্দীগ্রামের নিহত পরিবারের বয়ান। নীলবাড়ি থেকে দিল্লি বাড়ি লড়াই, ভোট এলেই বরাবরে খবর এসে নন্দীগ্রাম। চাকরির নামে টাকা দেব তার প্রতিনিধির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি, মামলা হাইকোর্ট। সংসদ সদস্যর খুনে ধৃতদের জেরা করতে পৌঁছে গেল সিআইডি দল বাংলাদেশে। নন্দীগ্রামের খুনে নাম জড়ালো কিছু জোড়াফুল নেতার। এছাড়া ভোটের আগে চাপ বাড়ছে তৃণমূলের। দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। নীলবাড়ির লড়াইয়ে মমতা বনাম শুভেন্দু অধিকারী লড়াইয়ের উত্তপ্ত হয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। দিল্লি বাড়ির লড়াইয়ের সেই নন্দীগ্রামই আবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আগামী 25শে মে তমলুক কেন্দ্রে ভোট। নন্দীগ্রাম এই তমলুক কেন্দ্রের মধ্যেই পড়ে। ভোটের 3 দিন আগেই সেখানে বিজেপি এক মহিলা কর্মীর খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ছড়ালো রাজ্যের জমি আন্দোলনের আঁতুড় ঘর, যার আজ এসে পড়ল গোটা রাজ্যের রাজনীতিতে। বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হয় স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আরির মা রথিবালা আরি। সঞ্জয় নন্দীগ্রামের বিজেপি তপশিলি মোর্চার সম্পাদক। দুষ্কৃতী হামলায় তিনিও জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। দলীয় সূত্রের খবর, রথিবালাও বিজেপি কর্মী ছিলেন। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকেই সোনাচূড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে গোটা দিন জুড়ে অবরোধ বিক্ষোভ চলে, যাদেরকে জমি আন্দোলনের সময়ের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। দলীয় কর্মী খুনের ঘটনার খবর পেয়ে দুপুরে নন্দীগ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রামেরই বিজেপি বিধায়ক। নীলবাড়ি লড়াইয়ে মমতাকে হারিয়েছিলেন। দলীয় কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন শুভেন্দু। তার দাবি, যারা খুন করেছেন পুলিশ তাদের সঙ্গে বৈঠকও করেছে। তা নিয়ে দিনভর টানাপোড়েন চলল দুই যুযুধান শিবির তৃণমূল ও বিজেপির মধ্যে। বৃহস্পতিবার গোটা দিন জুড়ে থমথমে নন্দীগ্রামের সোনাচুর এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। দফায় দফায় বিজেপির বিক্ষোভ চলেছে। পদ্ম শিবিরের দাবি, বুধবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, যার জেরেই এই খুন। তৃণমূল অবশ্য দাবি করছে এই ঘটনায় তারা জড়িত নন। স্থানীয় নেতা শেখ সুফিয়ানের দাবি, বিজেপিতে নব্য এবং আদির মধ্যে তুমুল লড়াই চলছে। সেই লড়াইয়ের বলি হয়েছেন রথিবালা। ঘটনার দায় শুভেন্দুর উপর চাপিয়েছেন সুফিয়ান। এই ঘটনার পর এলাকার কয়েকজন তৃণমূল কর্মীর বাড়ি, দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে এলাকায় যান তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক এবং সৌমেন মহাপাত্ররা। আজ নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায় সেই দিকে নজর থাকবে।
আজ দক্ষিণ 24 পরগনার জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি ঘোষের সমর্থনে সাগর বিধানসভায় জনসভা করবেন। এরপর মমতা সভা জয়নগর লোকসভা কেন্দ্রে, সেখানে বাসন্তী বিধানসভায় প্রচার সভা তার। শেষ দফার ভোটে আগামী 1 জুন ভোট হবে এই দুই কেন্দ্রে। আজ দুটি জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রথম সভা জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জয়নগর বিধানসভা এলাকায় সভা করবেন অভিষেক। এরপর তিনি যাবেন বারাসাত লোকসভা কেন্দ্রে, সেখানে তার প্রচার সভা কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে। শেষ দফার ভোটে আগামী 1 জুন জয়নগর ও বারাসাতে ভোট। আরামবাগে ভোট প্রচারে গিয়ে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের কয়েকজন সন্ন্যাসীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তৃতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদে বাংলায় এসে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার বক্তব্যকে হাতিয়ার করে আক্রমণের সুর চড়িয়েছেন বিজেপিও। সেই আবহে আজ কলকাতার পথে প্রতিবাদী মিছিল করবেন সাধু সন্তরা। কলকাতা উত্তর কেন্দ্রের গিরিশ অ্যাভিনিউ থেকে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত হবে সেই মিছিল। রোড শোয়ের নাম দেওয়া হয়েছে সন্ত স্বাভিমান যাত্রা। উল্লেখ্য, আরামবাগের সভায় মমতার বক্তৃতার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে। রবিবার কেকেআর এর ফাইনাল ম্যাচ কলকাতা নাইট রাইডার্স গত মঙ্গলবারই ফাইনালে উঠে গিয়েছে। কাদের বিরুদ্ধে কেকেআরকে খেলতে হবে তা জানা যাবে আজ। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারের মুখোমুখি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। মঙ্গলবার গৌতম গম্ভীর শ্রেয় আয়ারের কলকাতার কাছে প্রথম কোয়ালিফায়ার হেরেছিল হায়দ্রাবাদ। পয়েন্ট তালিকায় প্রথম দুই দলের মধ্যে শেষ করার সুবাদে প্যাট কমিন্সের দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাচ্ছে। অন্যদিকে এলিমিনেটর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়ে আজ খেলার সুযোগ করে নিয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান। আজ যারা জিতবে তারাই ফাইনালে উঠে যাবে। আজ চেন্নাইয়ের খেলা শুরু সন্ধ্যা 7:30 থেকে। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের তদন্ত করছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। নিউ টাউনের সেই আবাসনের ঘরে বৃহস্পতিবার রক্তের দাগ এবং খালি গ্লাভসের প্যাকেট মিলেছে। এই সন্দেহভাজককে আটকও করা হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা আরও উত্তর পূর্ব দিকে সরছে। এই মুহূর্তে তা পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসেবে অবস্থান করছে, যার নিম্নচাপে ঘনীভূত হয়ে শনিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নির্দেশাজ্ঞা জারি করেছে। উপকূলের বিভিন্ন এলাকায় শুরু হয়ে যেতে পারে বৃষ্টি, তার বেগ বাড়তে পারে শনিবার থেকে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। নন্দীগ্রাম খুনের ঘটনায় নাম জড়ানো বেশ কয়েকজন তৃণমূল নেতার লোকসভা ভোটের ঠিক 2 দিন আগেই এই পরিস্থিতিতে তাদের অনেকেই এখন রাতারাতি এলাকা ছাড়া। তৃণমূলের অন্দরে আলোচনা, ফলে ভোটের দিন সাংগঠনিকভাবে দলের কিছুটা চাপ বাড়তে পারে। বিজেপি কর্মী রতিবালা আটিকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগে 25 জনের নামে এফআইআর করছেন তার মেয়ে মঞ্জু আরি। তাতে নাম রয়েছে তৃণমূলের শেখ সুপিয়ান, নন্দীগ্রাম পঞ্চায়েতের সমিতির বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূলের সহ সভাপতি শেখ আল্লারাজি থেকে একাধিক স্থানীয় তৃণমূল নেতার। স্থানীয় সূত্রের দাবি, বুধবার গভীর রাতে তেতে ওঠে নন্দীগ্রামের সোনাচুর এলাকায় গড় চক্রবেড়িয়া। অভিযোগ, মনসাবাজারের কাছে হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা দেবু রায়। সেখানে মারধরে রথিবালা মারা যান বলে দাবি। এই খুনের ঘটনার মূল অভিযুক্ত খোকন সিট। এছাড়া দেবু রায়, শেখ আল্লারাজি, শেখ সুফিয়ানও তো আছেনই। আছে শেখ শামসুল ইসলাম সহ আরও অনেকের নাম। গত বিধানসভা ভোটে পরে নন্দীগ্রামে চিল্লগ্রামের দেবব্রত মাইতি নামে এক বিজেপি কর্মী খুন হন। সেই ঘটনায় অভিযুক্ত 11 জন তৃণমূল নেতা এখনো আদালতের নির্দেশে জেলার বাইরেই রয়েছেন। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।